রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আমার আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল থেকে দুপুর অবধি আমি কী করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। এই দেখুন, আমার সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। গোপুসোনাকে আজকেও সোয়েটারটা পরিয়ে দিলাম। আপনার ঠান্ডা আছে তো, তা ভাবলাম যে সোয়েটারটা পরিয়ে দিই। আর কদিনই তো পরবে, তারপরে তো গরম পড়ে গেলে আর তো পরাবো না। আর এই যে ফুল নিয়ে এসছে, আপনার ফুল তো ছিল, আরও ফুল নিয়ে এসছে। তো সবাইকে সুন্দর করে আমি দিয়ে দিলাম একটু করে ফুল। আর এদিকে জল নকুলদানাও দিয়ে দিলাম। আর রবিবার বুঝতেই পারছেন, মানে খুবই ব্যস্ততার দিন রবিবার। এদিকে আমার কাজের মেয়েটি আজকে আবার আসেনি, তো সেজন্য একটুকু মানে তাড়াতাড়ি করতে হবে আর কি। এদিকে ঠাকুরঘর থেকে বেরিয়ে আর এই যে ভাতটা বসিয়ে দিলাম। আর আলুটা একটু মানে প্রেসারে সেদ্ধ করতে দিলাম আর কি, পটলের তরকারি করব। আর জামা কাপড়গুলো সব এই যে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম। আর এখন সবজি নিয়ে এসছে, সবজিগুলো সব এই যে গুছিয়ে রাখতে হবে। তো কাটা সবজি তো এমনি যেগুলো আজকে করব আপনার সব কাটা হয়ে গেছে। এখন এই যে সব ধুয়ে নিয়েছি। আর পটলের তরকারিটা এখন বসিয়ে নিচ্ছি, মায়ের জন্য নিরামিষ করব আর কি। আর আমাদের একটু খাসি মাংস নিয়ে এসছে আপনার। তো যাই হোক, এখন এই যে ওর রিয়ার বাবাকেই বসিয়েছি সবজি গুছানোর দায়িত্ব। ওই সবজিগুলো সব গুছিয়ে রাখছে। আর পেঁয়াজ রসুনটা কেটে দিচ্ছে আর কি, বা সব সবজি কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা খালি কাটা হয়নি। আর মা সব সবজি কেটে নিয়েছে আপনার। আর মা তো পেঁয়াজ রসুন চট করে ধরে না, তো সেজন্য পেঁয়াজ রসুনটা আমাদিকেই কেটে নিতে হয়। আমি তো নিচে একদম বসতে পারি না, তো ওরাই কেটে দেয়। সেজন্য রিমুসোনাও কাটতে পারে না, মানে মা আর রিয়ার বাবা ওরাই কাটে। আগে রিয়া যখন ছিল আমার, রিয়া কেটে দিত। তো এই যে এখন আদাটা ভালো করে আপনার তেলের মধ্যে ভেজে নিলাম আর কি। নিরামিষ তরকারিতে আদা তো দিতেই হয়। আর আদাটা প্রথমে একটু যদি ভেজে নেন না, তাহলে মানে আদার যে একটা গন্ধ সেটা বেরোয় না। এটা আমি জানতাম না, মায়ের কাছে আমি এটা মানে দেখে আর কি শিখেছি। এখন একে একে সব দিয়ে দিলাম আর কি, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি। আর পটলটা তো আগেই ভেজে তুলে রেখেছিলাম। আলুটা একটা আপনার সিটি দিয়েই রেখেছি, নতুন আলু, তাও একটা সিটি দিয়ে রাখলাম আর কি। যদি না আবার সেদ্ধ হয় তাহলে কেমন লাগবে, সেজন্য আগেই সেদ্ধ করে নিয়েছি। তো এখন এই যে হয়ে গেছে। আর এটা হয়ে গেলে তারপরে একটু শাক কেটেছি আপনার, ওই লাল শাক এনেছিল আজকে। সব রকম শাকই মিশিয়ে নিয়ে আসে, তো কোনো দিন মেথি শাক, কোনো দিন বেতো শাক, কোনো দিন লাল শাক। তো শাক এখন আমাদের বাড়িতে রোজই হয়, আপনারাও দেখছেন। আর এটা মা আছে বলেই আরও বেশি করে আনে আর কি। মা শাক খেতে একটু বেশি ভালোবাসে, তো সেই জন্য শাকটা ওই জন্যই নিয়ে আসে। আর বাছেও বেশ বসে বসে অনেকক্ষণ ধরে, মানে বাঁচতেও টাইম লাগে তো ধরুন। আর আমার তো সময় নেই, আর আমি তো বসতেও পারবো না। তো যাই হোক, এই যে পটলটা এখন একটু জিরে না, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে এই যে ছক দিয়ে দিলাম। মা আবার সব তরকারিতে আপনার পাঁচফোড়ন খায়। আমাদেরও পাঁচফোড়ন সব তরকারিতে দিই না, কিন্তু মায়ের জন্য আর কি দিতে হয়। আমার মেয়েরা তো পাঁচফোড়ন একদম সহ্য করতে পারে না। আর এই যে শাকটা এখন ধুয়ে নিয়েছি ভালো করে। আর এই যে একটুখানি সামান্য তেল দিয়েছিলাম কড়ার মধ্যে, দিয়ে যে বসিয়ে দিলাম। আর একটু স্বাদ মতো নুন আর একটু মিষ্টি আপনার দিলেই হয়ে যাবে। এখন সেদ্ধ হোক, তারপরে ছক দিয়ে দেবো। এই যে একটু মিষ্টিও দিয়ে দিলাম। আর রসুন তো দেওয়া যাবে না, এই মা পাঁচফোড়ন দিয়েই ছক দিবে আর কি। মায়ের তো বললাম না আপনাদের, সব কিছুতেই পাঁচফোড়ন লাগে। আর এই যে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম আপনার, কি করব আসেনি তো ভালো করে ঝাঁটিয়ে, আর জামা কাপড়গুলো তো ওয়াশিং মেশিনে সব ধুয়ে নিলাম। এখন এই যে মাকে বললাম যে তুমি শাকটা একটু ছকে নাও, দিয়ে মা এই যে পাঁচফোড়ন দিয়ে আর কি ছক দিচ্ছে। এদিকে ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা এখন নামাবো আর কি। ভাতটা একটু বেশিক্ষণ ধরেই সেদ্ধ করতে হয়, খেতে পারে না। আমাদের তো রিয়ার বাবা একটু শক্ত শক্তই খায়, আর এদিকে রিমুসোনা অত শক্ত খেতে পারে না, আর মাও খেতে পারে না। আর এই যে রিমুসোনা এইমাত্র পড়ে আসলো আপনার, আর মা যখন সোফার মধ্যে বসে আছে। আমি এদিকে মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি আর কি। একটু বড় বড় করেই আলুটা কেটেছি। আর মাংসটা আজকে অন্যদিন আমি করি কি মশলাটা মাখিয়ে করি, আজকে আর ওরকমভাবে করবো না। আজকে একটু মাংসটা ভেজে তারপরে আর কি বসাবো, মানে মশলাটা দেবো। আর এখন এই যে
তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর খানিকটা পেঁয়াজ আদা রসুন বাটবো আর কি, ওই যে সব ধুয়ে রেখেছি আর কি, এখন এই যে বাটবো। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আর কি মাংসটা দেব। মাংসটা একটু গরম জল দিয়ে ধুতে হবে। আর এই যে ক্যাপসিকামও একটু দিয়েছি আপনার। আর এই যে মিক্সির বাটির মধ্যে দেখুন আমি সব মশলা অ্যাড করে নিচ্ছি আর কি, নুন হলুদ মিষ্টি, আর এই যে একটু সামান্য জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো, তো সেজন্য এটা শুধুমাত্র কালার হওয়ার জন্যই দিলাম। আর এই যে গরম জল করেছিলাম আর কি মাংসতে দেবো বলে, একবারই করে নিয়েছি গরম জলটা। এখন এই যে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি সব দিনই আপনার চিকেন বলুন মটন বলুন, আমি সব দিনই গরম জলে একটু ভালো করে ধুয়ে নিই, আমার অভ্যেস। না ধুলে না কীরকম লাগে একটা। আর আমার মেয়েরাও যেন চোখ বন্ধ করে আমার মাংস খায় আর কি, অন্য কোথাও গেলে একটু ওদের খুঁতখুতানি লাগে, যদি কিছু বের হয় বলতে কিছু চিকেন হলে হয়তো লোম টোল বেরোবে, হ্যাঁ কিছু মটন হলে আপনার চুল টুল যদি বেরোয়, কিন্তু আমি যে রান্না করি ওরা একদম একদম নির্ভরসায় খেয়ে নেয়, জানে মা ভালো করে ধুয়ে। আমি এমনি ধুয়েছি 3-4 বার, আপনার 3-4 বার এমনি ধুয়েছি, আবার গরম জল দিয়ে একবার ধুলাম। এই যে এখন মশলাটা দিয়ে দিলাম, আর মশলার মধ্যেই তো আমার সব দেওয়া আছে আপনার, আর দিতে লাগবে না কিছু। এখন একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে প্রেসারে দিয়ে দেবো, 4-5টা সিটি দিলেই হয়ে যাবে আর কি। আর এখন আলুটা আমি ভেজে তুলে তো আগেই রেখে দিয়েছি, আলুটা এখন দিইনি আপনার, একটু পরে দেবো। আর নিরামিষগুলো এই যে টেবিলে সব নিয়ে চলে আসলাম। আর এখন এই নিরামিষগুলো সব টেবিলে রেখে আসলাম। আর পটলটা একটু ঝোলঝোলই করেছি, কারণ আজকে আর ডাল করলাম না, মা বললো যে ওটা ঝোল করে দিলেই হবে আর কি, তো সেজন্য আর ডাল করলাম না। আর এদিকে মাংসটা আমার এই যে এখনও কষা হয়নি আপনার, পুরো জলটা শুকিয়ে যাবে, তেল বেরোবে, তারপরেই আর কি বোঝা যাবে যে হয়েছে। আর আজকে টিফিনে আপনার সবাই আমরা মুড়িই খেয়ে নিয়েছি। ওর বাবা গেছিলো গ্রামে মুড়ি আনতে, তো সেখানে আপনার চপ পেঁয়াজি কিনতে পাওয়া যায় বেশ ভালো। আর কি বড় বড় দু পেঁয়াজিগুলো আনে, দেখানো হয়নি, তাড়াহুড়োর মধ্যে সব যে যার নিয়ে খেয়ে নিয়েছি আর কি মুড়ি। তো যাই হোক ও টিফিন আজকে আর করতে হয়নি, রিমুসোনাও আজকে মুড়িই খেয়ে নিয়েছে। আর এই যে মাংসটা এখন হালকা হালকা এই যে তেল বেরিয়ে আসছে আর কি, এখনও আসেনি আপনার। আর এখন এই দেখুন পুরো হয়ে গেছে, পুরো জল শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। আর কি বলুন তো, আমরা তো একবেলা খাই না, আর খাবো তো 3 জন, তো সেজন্য অল্প করেই নিয়ে আসে, 3 জনের হয়ে যাবে আর কি। রাত্রে তো আমরা কেউ খেতে পারি না মাংস, দুপুরে খাবো, তাই হজম করতে রাত্রি হয়ে যাবে, তো সেজন্য আর কি আমি বলি যে ওই দুপুরে খাওয়ার মতো নিয়ে আসলেই হবে। আর এই যে রিমুসোনার জন্য একটু কষাও তুলে রেখেছি আপনার, রিমুসোনা কষা খেতে ভালোবাসে, আগে তো খেতেই পারতো না মটন, এখন যা খেতে শিখেছে। আর মাকে এই যে মায়ের ভাতটা গুছিয়ে নিচ্ছি, মাকে আগে দিয়ে দিলাম, কারণ টেবিলে আবার মাংস নিয়ে আসবো, আবার ঠেকাঠেকি হয়ে যাবে। আর এমনিতে মাংস হলে মায়ের গন্ধ লাগে খুব, তাহলে তুমি খেয়ে নাও। আর আমার রিয়াটার জন্যই খারাপ লাগে জানেন, ওখানে তো খাসি মাংস খেতে পায় না, ওই চিকেনটা খেতে পায়, তো রান্না করলে মেয়েটার জন্যই আমার খারাপ লাগে, খেতে কত ভালোবাসে, ঘরের মধ্যে ওই সব থেকে বেশি ভালোবাসে জানেন, চিকেন বলুন মটন বলুন। এখন একটু এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি আর কি, ধনেপাতা দিয়েছিলাম আপনার, ধনেপাতা ক্যাপসিকাম সবই দেওয়া হয়েছে। আর গরম মশলা দিলে কি হয়, গন্ধটা আরও ভালো বেরোবে। তো এই যে হয়ে গেল, কি সুন্দর দেখুন। আর কালারটা এখনও আসেনি, কি জানি কেন। আমি তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারাও তো দেখলেন, তবে কাঁচা লঙ্কাটা একটু বেশিই দেওয়া হয়েছে, এটা শুধুমাত্র কালার হওয়ার জন্যই দিয়েছিলাম। আর এই যে রিমুসোনাকে খেতে দিয়েছি, রিমুসোনার ভাতটা আমি আগেই গুছিয়ে নিয়েছি, এখন এই যে দিয়ে দিচ্ছি। আর আলুগুলো ভালোই সেদ্ধ হয়েছে দেখলাম, মাংসটাও ভালো সেদ্ধ হয়েছে, আমি দেখেই নিলাম আর কি। এখন এই যে ঝোলটা একটু দিয়ে দিই। আর মেটে দুটো এনেছিল আর কি, একটা ওর বাবাকে দিলাম আর একটা এই যে রিমুসোনাকে দিলাম। আমি আবার মেটে একদম খেতে পারি না, মেটে আমার একদম ভালো লাগে না, ওরা ভালোবাসে ওদেরকেই দিই ওই জন্য। আর লাল শাক একটুকু দিয়েছি, বলছিল খাবো না, এই যে লাল শাক ভাজা দিলাম, একটু পোস্তটা মার জন্যই করেছি আপনার, একটু রিমুসোনা খেতে ভালোবাসে বলে দিলাম আর কি। আর এই যে মাংস চাটনি আর এই পটল আলুর তরকারি। আর আমি ওর বাবাকে ওই যে দিয়ে দিলাম, ওর বাবা ওই পাশে বসে খাচ্ছে, আমি এই পাশে যে আমিও বসে গেলাম আপনার।
আর শাকটা দিয়ে আমার আগেই খাওয়া হয়ে গেছে, এখন এই যে মাংসটা দিয়ে খাচ্ছি আর কি। আর পটলের তরকারিও একটু নিয়েছি। চাটনিটা আমার সব থেকে ফেভারিট, চাটনিটা আমি সব থেকে বেশি নিই আপনার। আর ঝোলটা এত সুন্দর হয়েছিল কি, যেমন ঝাল তেমনি নুন সব কিছু সমান হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। তো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করছি। আর একটি নতুন ব্লগে কালকে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে একটা লাইক করে দেবেন। হরে কৃষ্ণ।